السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى والسلام على عباد الذين اصطفى. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتخذوا من دونه آلهة لا يخلقون شيئا وهم يخلقون ولا يملكون لأنفسهم ضرا ولا نفعا ولا يملكون موتا ولا حياة ولا نشورا. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে রব্বুল আলামিনের প্রতি, যে রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর এই দুনিয়াতে সুস্থ রেখেছেন, যে রব্বুল আলামিন এই সুন্দর পৃথিবীর ভিতরে এত সুন্দর নিয়ামত দান করেছেন, যে রব্বুল আলামিন আমাদেরকে ভালো রাখার সুযোগ করে দিয়েছেন, সে রব্বুল আলামিনের প্রতি আমরা সবাই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দুরূদ পাঠ করি মহানবী হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের প্রিয় রাসূল হাবিব, আমরা নবীজির উপরে দুরূদ পাঠ করে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, আজকে যে বিষয়টুকু নিয়ে আলোচনা করব, এই বিষয়টুকু গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা এই বিষয়টুকু সম্পূর্ণ শুনবো এবং বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ ছাড়া কেউ কারো উপকার বা ক্ষতি করতে পারে না, এই বিষয়টুকু নিয়ে কোরআন এবং হাদিস কি বলছে, এটা আমরা বিস্তারিত আলোচনা শুনবো। আল্লাহ পাক আমাকে বলার তৌফিক দান করো, সবাই বলে আমিন। সম্মানিত দিনের ভাই বোনেরা, আমি আপনাদেরকে তার আগে একটু কথা বলি যে আল্লাহ পারে না এরকম কোনো কাজ নেই। আমরা যা জানি না আল্লাহ সেটা জানে, আমরা যা করি কেউ না জানলে সেটা আল্লাহ জানে। অতএব যে রব্বুল আলামিন মহাবিশ্বকে সৃষ্টি করেছেন, সব কিছুর ক্ষমতা আল্লাহর কাছে রেখেছেন, তো সেই রব্বুল আলামিনের ইবাদত ছাড়া যদি আমরা অন্য কারো ইবাদত করি, তাহলে সেটা মারাত্মক একটা শিরক এবং গুনাহ, যেটা কোরআন এবং হাদিস কখনো গ্রহণযোগ্য করে না, বরং আল্লাহ কখনো এটা গ্রহণযোগ্য করবেন না। তো আল্লাহ পাক এখানে একটা আয়াতে স্পষ্টভাবে বলেছেন যে সূরা ফুরকান 3 নম্বর আয়াত, আল্লাহ পাক বললেন ওয়াত্তাখাযু মিন দুনিহি আলিহাতান লা ইয়াখলুকুনা শাইআন ওয়া হুম ইয়াখলাকুনা ওয়া লা ইয়ামলিকুনা লিআনফুসিহিম দাররান ওয়ালা নাফআ ওয়ালা ইয়ামলিকুনা মাউতান ওয়ালা হায়াতান ওয়ালা নুশুরা। আল্লাহ বললেন, আর তারা আল্লাহ ছাড়া অনেক ইলাহ গ্রহণ করেছে। যে ব্যক্তিরা আল্লাহকে ছাড়া অনেক প্রভু তৈরি করতে পারে, অনেক ইলাহ তৈরি করতে পারে, বা অনেক প্রভু ইলাহকে গ্রহণ করেছে, এই বিষয়টুকু নিয়ে আল্লাহ কি বলছেন, যে তারা অনেক ইলাহ গ্রহণ করেছে। তো আমাদের দুনিয়ার ভিতরে মানুষরা আমরা মূর্তি পূজা নিজেরাই তৈরি করি, নিজেরাই প্রভু মনে করি, এরকম প্রেক্ষাপটে আমরা নিজেদের বানানো প্রভু আমরা অনেক গ্রহণ করেছি। সে বিষয়টুকু না আল্লাহ পাক বলছে যে তারা অনেক ইলাহ গ্রহণ করেছে, যারা কিছুই সৃষ্টি করতে পারে না। যাদেরকে আমরা সৃষ্টি করি তাদেরকে আমরা কি করে সিজদা করি, কিন্তু তারা কোনো কিছু করতে পারে না। আফসোস সে বিষয়, যারা কিছুই সৃষ্টি করতে পারে না, বরং তাদেরকে সৃষ্টি করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে। এবার আমরা তাদেরকে সৃষ্টি করলাম এবং আমরা তাদের আবার কি করি, ইবাদতবন্দি করি, আমরা প্রভু হিসেবে তাদেরকে গণ্য করি।
তো যারা অজ্ঞ, যাদের কোনো ক্ষমতা নেই, কোনো কিছুই নাই, যারা কোনো কিছু সৃষ্টি করতে পারবে না, যারা নিজেরা নিজেদেরকে রক্ষা করতে পারে না, তাদেরকে প্রভু মানাটা এটা হলো সবচেয়ে একটা মানে বিপজ্জনক একটা বিষয়। এবং যারা কোনো কিছু করতে পারে না তাদেরকে আমরা সৃষ্টি করে প্রভু তৈরি মানতেছে, এটা হলো মারাত্মক একটা শিরক। এইটাই আল্লাহ পাক বলছেন, সৃষ্টি করা হয়েছে, তারা নিজেদের কোনো কল্যাণ ও অকল্যাণ করার ক্ষমতাও রাখে না, নিজেদের কোনো কল্যাণ ও কল্যাণ করার ক্ষমতাও রাখে না, এবং জীবন ও গ্রন্থ করতেও মানে জীবন ও মৃত্যু সক্ষম হয় না, জীবন ও মৃত্যুকেও তারা কখনো সক্ষম করতেও পারবে না। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমি আপনাদেরকে বিষয়টুকু বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই আমাদের এই আলোচনাটুকু মনোযোগ দিয়ে শুনবেন, বোঝার চেষ্টা করবেন এবং ভিডিওটুকু সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো আমি আপনাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলতে চাই যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যা যে যেটা ধর্ম পালন করে, আমি সবাইকে এই বিষয়টুকু বলতে চাই যে শিরক মারাত্মক একটা গুনাহের কাজ। যে শিরক আজকে আমরা যেভাবে পালন করতেছি, যেভাবে আমাদের দেশের ভিতরে ছড়ায় ছিটে চলছে, এভাবে মুসলিম জাতিরাও ধ্বংস, অন্য জাতিরাও ধ্বংস। কেননা যে জিনিসটা কখনো কোনো কিছু করতে পারে না, যে জিনিসটা দ্বারা কখনো কল্যাণ আসতে পারে না, যে জিনিসটা কখনো মানুষের কোনো উপকার করতে পারে না, তাদের ইবাদতবন্দি করাটা মারাত্মক একটা ভুলভ্রান্তির একটা বিষয়। তো এই ভুলভ্রান্তি থেকে বের হতে গেলে আমাদেরকে সঠিক পথ জানার চেষ্টা করতে হবে। যে আল্লাহ পাক তো বলছেন যে পৃথিবীর যা কিছু ক্ষতি সাধন এবং উপকারিতা যা কিছু আছে সব কিছু আল্লাহ ছাড়া কেউ করতে পারে না। তো আল্লাহ ছাড়া যেহেতু সব কিছু কেউ করতে পারে না, তো সেই আল্লাহর কি ইবাদতবন্দি করা আমাদের দায়িত্ব, কর্তব্য। এখানে বিশ্লেষণভাবে একটা কথা বলেছেন যে পীর ফকির প্রতি অনেক রূপ আকিদা পোষণ করে, যে পীর বাবা ইচ্ছা করে আমাকে সন্তান, সম্পদ, চাকরি ইত্যাদি দিতে পারে, পীর বাবা ইচ্ছা করলে আমাকে বিপদ বাপদ থেকে রক্ষা করতে পারেন, পীর বাবাকে সন্তুষ্ট রাখলে আমার অনেক কল্যাণ হয়। এই যে কথাগুলো, এগুলো হচ্ছে ডাহা একটা আমাদের শিরকি যে ভ্রান্তগুলো আকিদাগুলো আছে সেগুলো একটা। তো যারা এগুলো ধরনের চিন্তাভাবনার ভিতরে আছে বা এই ধরনের কথাবার্তা যারা বলে, তারা আল্লাহর সাথে মারাত্মক শিরক করে। পীর মুরিদরা কখনো আপনার কল্যাণ আনতে পারে না, পীর মুরিদরা কখনো আপনার চাকরি করে দিতে পারে না, পীর মুরিদরা কখনো আপনার ভালো কিছু কল্যাণের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে না। এটা হলো মারাত্মক শিরক। কিন্তু আজকে দুনিয়ার ভিতরে মুসলিম জাতিদের ভিতরে এই ধরনের সমস্যা ঢুকে যাওয়ার কারণে আজকে মুসলিম জাতিরা রোগগ্রস্ত হয়ে ধ্বংসের দিকে চলে যাচ্ছে। কিন্তু এটা আমরা কি করতেছি, জানার চেষ্টা করতেছি না, আমল করার চেষ্টা করতেছি না। যদি এর বিরুদ্ধে কেউ কোনো কিছু কথা বলে, তাহলে তার বিরুদ্ধে আবার উল্টায় কী করে অ্যাকশন নেওয়া হয়। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমি আপনাদেরকে বলি যে আল্লাহ ছাড়া, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাদের সব কিছুই দায়িত্ব তো দিয়েছেন, যে আল্লাহ আমাদেরকে দেখভাল করেন, যে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, যে আল্লাহ আমাদেরকে রিজিক দিচ্ছেন, আমাদেরকে সুস্থ রাখার ক্ষমতা দিয়েছেন, সেই রব্বুল আলামিনের ইবাদত ছাড়া যদি আপনি অন্য কারো ইবাদত করেন, এটা হলো মারাত্মক শিরক। আর এই শিরকই কিন্তু আমাদের ঈমান আমল ধ্বংস করে দেয়, যেটা ইহকাল পরকালে আমাদের কোনো কাজে লাগবে না। সম্মানিত দিনী ভাই, এবার আসেন একটা আয়াত গুরুত্বপূর্ণ সরকার বলে সূরা আনামের 88 নম্বর আয়াতে আল্লাহ বলছেন শিরক করলে সকল আমল বাতিল হয়ে যায়, সকল আমলগুলো কি বাতিল বলে গণ্য করা হবে। আপনি পৃথিবীর যত কিছু আমল করছেন, নামাজ কালাম করছেন, ইবাদতবন্দি করছেন, যা কিছু করছেন, সব কিছুই আপনার কী হয়ে যাবে, বাতিল গণ্য করা হবে, যেটা আল্লাহর কাছে কখনো গ্রহণযোগ্য হবে না। তো এই ধরনের শিরক যদি আমরা করতে থাকি, এখনও যদি করতে থাকি, তাহলে কিন্তু আমাদের যে ইবাদতটুকু করতেছে এই ইবাদত আমাদের কোনো গ্রহণযোগ্য হবে না, কোনো কাজে লাগবে না। হয়তো আপনি পীর মাদারকে সিজদা করছেন, তাকে মানছেন, সব কিছু করছেন, যারা কোনো কিছু করতে পারে না, যারা অজ্ঞ, যাদের কোনো ক্ষমতা নাই, শক্তি নাই, তাদেরকে যদি আপনি মন প্রাণ দিয়ে বিশ্বাস করেন, ভালোবাসেন, তাদের ইবাদতবন্দি করেন, তাহলে আল্লাহর ইবাদত যদি করে থাকেন, সেটা কখনো আল্লাহ গ্রহণযোগ্য করবে না। কি বলছে সূরা আনামের 88 নম্বরে আল্লাহ পাক বলছেন
ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। আল্লাহ পাক বললেন যে তারা যদি শিরক করত তবে তারা যা আমল করেছে তা সবই বাতিল হয়ে যেত। বলি নাউজুবিল্লাহ। এখানে বোঝানো হয়েছে যে সাহাবাগণ যারা ঈমান আনছে, ঈমান আনার পরে যদি যারা পরিপূর্ণ ঈমান আনার পরে যদি তারা শিরিকের পন্থায় পড়ে যায়, শিরিকের পন্থায় কাজ করে ফেলে, তাহলে তাদের যত আমল আছে সব আমলগুলো কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, যে আমলটা আর কোনো কাজে লাগবে না। আল্লাহ আয়াতে বলছেন যে পরিষ্কার বলা হয়েছে যে কেউ যদি শিরিক করে তবে তার কোনো নেক আমল কাজে আসবে না, তার কোনো নেক আমলে কাজে আসবে না যদি সে শিরিক করে ফেলে, বরং সব বরবাদ হয়ে যাবে, সব কি বরবাদ হয়ে যাবে। কারণ হলো শিরিক এবং ঈমান কখনো একত্রিত হয় না, শিরিক কখনো ঈমানের সাথে যুক্ত হয় না। ঈমান দুধ তুল্য আর শিরিক বিষের ন্যায় দুধ। এখানে দুইটা কথা বলছি যে ঈমান হলো দুধের মতন, যে দুধের ভিতরে যদি এক ফোঁটা আপনার কোনো ময়লা আবর্জনা পড়ে যায় তাহলে সেই দুধটুকু যেরকম বরবাদ হয়ে যায়, সেরকম ঈমানের ভিতরে যদি আপনার শিরিকের এক পন্থা যদি জাস্ট অল্প কিছু থাকে যায় তাহলে আপনার ঈমানটুকু বরবাদ হয়ে যাবে, যে ঈমানটুকু কোনো কাজে লাগবে না এবং সেটা মারাত্মক বিষের মতন পরিণত হবে। যেমনিভাবে একত্রিত হয় না, বরং দুধে এর মধ্যে বিষ ঢেলে দেওয়ার সাথে সেটাকে নষ্ট হয়ে যায়, বিনষ্ট হয়ে যায়। তেমনিভাবে কারো ঈমান আমলের মধ্যে শিরিক প্রবেশ করার সাথে সাথে শিরিকগুলো কী হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, তারা কোনো কাজে লাগে না। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে বর্তমান অনেক মুসলমানকে দেখা যায় যে এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলছে যে তারা কি কাজগুলো করে, এটা বিস্তারিতভাবে লিস্ট করা হয়েছে একটা, যাদের ভিতরে ঈমান আনা হয়েছে কিন্তু তারা ঈমান আনার পরও আবার শিরিকের মধ্যে লিপ্ত হয়েছে। এক নম্বর বলছে মসজিদও যায় আবার কখনো মন্দিরও যায়, বলি নাউজুবিল্লাহ। এরকম অনেক মানুষ আছে যারা মসজিদে আসে, আল্লাহর ইবাদত করে, নামাজ পড়ে, কালাম ইবাদতবন্দি ভালো করে, আবার দেখেন যে মন্দিরও যায়, এটা হলো শিরিক। আর এই শিরিকটা হওয়ার কারণে তার ঈমান আমল যা আছে সব কিছুই নষ্ট হয়ে যাবে। যদি যার ভিতরে একটু ঈমান থাকে আর ঈমানের ভিতরে এই শিরিকের পন্থা থাকে যায়, সে ব্যক্তি সব কিছুই ধ্বংস হয়ে যাবে, তার কোনো কাজে লাগবে না। দ্বিতীয়ত হলো মসজিদও যায় আবার কখনো মাজারও যায়। এরকম ব্যক্তিও আছে যে মসজিদও আসে আবার মাজারও যায়। এরকম অনেক মানুষ আছে দুনিয়ার ভিতরে, এই পন্থার মানুষগুলো মুসলিমদের ভিতরে অনেক ছড়ে ছিটে আছে, যে আবার মসজিদও যায় আবার মাজারও যায়। এই যে শিরিক একটা, আপনি আল্লাহর ইবাদত করতেছেন মসজিদ ঘরে, আবার মাজারে যায় সেইখানে আবার সিজদা করছেন, সেইখানে এইটা চাচ্ছেন ওটা চাচ্ছেন, এইটা হলো শিরিক। আর এই ধরনের পন্থা আকিদা যাদের ভিতরে আছে তার আমল সব কিছুই বরবাদ হয়ে যাবে, তার ঈমান বলতে কোনো কিছু থাকবে না, সে ব্যক্তি ধ্বংসের দিকে চলে যাবে। 3 নম্বর বলছে মাহফিলও যায় আবার কখনো ল্যাংটার মেলাও যায়, বলি নাউজুবিল্লাহ। মাহফিলও আবার যায়, কিছু কিছু মানুষ আছে যারা মাহফিল শুনতে ভালোবাসে, আবার মাহফিলও যায়, আবার যখন যাত্রা বাড়ি হলে, গান বাজনা হলে সেখানেও যায় হাজির হয় না, বলি নাউজুবিল্লাহ। এই ধরনের মানুষগুলাই হলো আপনার ঈমান নষ্ট করার মূলধারা একজন আকিদা ব্যক্তি, যাদের ভিতরে এই ধরনের আকিদা থাকে যায়, তারা ঈমান আমলগুলো কোনো কাজে লাগে না, সে ব্যক্তি ধ্বংসের দিকে চলে যায়। আল্লাহ পাক আমাদেরকে বুঝাতে ফিরান। 3 নম্বর গেল। 4 নম্বরে বলছে আল্লাহকে সিজদা করে আবার কখনো ফিরে কদমও সিজদা করে, বলে নাউজুবিল্লাহ। আল্লাহকে সিজদা করে অনেক মানুষ আছে, দেখবেন যে জুম্মা নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদে আসে, আবার আল্লাহকে সিজদা করার পরে আবার দেখেন যে পীর মাজারের মূল কি কবরে গিয়ে যায়, ওখানে আবার সিজদা করে, নাউজুবিল্লাহ। এটাই মারাত্মক একটা শিরিক। তো এই ধরনের শিরিকগুলো থেকে বা যদি আমরা বাঁচতে না পারি সম্মানিত দিদি ভাই বোনেরা, তাহলে আমাদের ঈমান যেরকম নষ্ট হয়ে যাবে আমারও তারকম নষ্ট হয়ে যাবে, আমাদের কিছুই থাকবে, আমরা শূন্য হয়ে যাব, যেটা আমাদের ইহকাল পরকালে কোনো কাজে লাগবে না, মরার পর আমরা আমাদের শাস্তি ভোগ করতে হবে। 5 নম্বরে আল্লাহর কাছেও সন্তান চাই আবার পীর বাবার কাছেও সন্তান চাই, বলে নাউজুবিল্লাহ। এরকম অনেক ধরনের পন্থা মানুষ আছে, আকিদা ধরনের মানুষ আছে যারা আল্লাহর কাছে সন্তান চায় আবার পীর মাজারের কাছে যাও সন্তান চায়। তো এ ধরনের যে একটা সমস্যা, এই সমস্যাটার কারণে কিন্তু আজকে দুনিয়ার ভিতরে প্রতিটি মুসলিম জাতির ভিতরে আজকে এই সমস্যা ঢোকার কারণে আমরা ধ্বংসের দিকে চলে আসি। আল্লাহর কাছে আপনি সন্তান চাচ্ছেন, একটু ধৈর্য ধরুন, আল্লাহ আপনাকে দিবে। কেননা বান্দাকে যখন কোনো কিছু বান্দা আল্লাহর কাছে চায়, আল্লাহ ফিরিয়ে দিতে চায় না, এবং ফিরিয়ে দিতেও আল্লাহ জানে না যে বান্দাকে কীভাবে ফিরিয়ে দিতে হয়। আল্লাহ তার নিয়ামতের কোনো কিছু ভাণ্ডারে অভাব নাই, শুধু বান্দা আমরা যখন মন দিল খুশি করে আল্লাহর কাছে কোনো কিছু চাবো, আল্লাহ সেটা আমাদেরকে দেন, কিন্তু একটু ধৈর্যের পরীক্ষা নেবে।
আপনাকে যখন আল্লাহ কোনো কিছু দেয় তখন ধৈর্যের পরীক্ষাটুকুই আল্লাহ পাক আগে নেয়। কিন্তু আফসোসের বিষয় সেই ধরনের মানুষগুলো ধৈর্যের পরীক্ষায় ফেল করে যে এবার পীর মাজারের কাছে যায় আবার চাই বলে নাউজুবিল্লাহ। এই ধরনের যে শিরিক, এই শিরিকটাই আমাদের মুসলিম জাতিদের ভিতরে অক্ষরে অক্ষরে যদি ধরতে যায়, যদি বলতে যায় যে আমাদের মুসলিম জাতির 90% 99 মানুষের ভিতরেই এ ধরনের সমস্যা ঢুকে আছে যে আমরা আল্লাহর কাছে চাই, আবার পীর মাজারের কাছে যাই, বাবার কাছে যাই, মুরিদের কাছে যাই, ওর কাছে যাই, অমুক তমুক হাবি যাবে, এই যে এই ব্যক্তিদের কাছে আমরা এটা চাই ওটা চাই, এই হলো মারাত্মক শিরিক। আপনি আল্লাহর কাছে চাচ্ছেন, আল্লাহর কাছে চান, মন দিল ঠিক রাখুন। সব কিছুর উৎস ক্ষমতা আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ কোনো কিছু করতে পারে না। যে মারা গেছে, যে কবরে শুয়ে আছে, সে তার কবর নিয়ে সে টেনশনে পড়ে আছে, সে আপনাকে আবার সন্তান দিবে কোত্থেকে? এটুকু আমাদের ভুলভ্রান্তি কখন যে মানুষের ভিতরে ভাঙবে আল্লাহই ভালো জানে। সম্মানিত দিনে ভাই বোনেরা, এই ধরনের সমস্যাগুলো আমাদেরকে দূর করে আমাদেরকে এক আল্লাহর ইবাদত করতে হবে, এক আল্লাহকে বিশ্বাস করতে হবে। যদি আমরা এক আল্লাহর দিকে ফিরে না আসতে পারি সম্মানিত দিনে ভাই বোনেরা, তাহলে আমরা আমাদের ধ্বংস অনিবার্য, আমাদের ধ্বংস নিশ্চিত, যে ধ্বংস আমাদেরকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। 6 নম্বর বলছে আল্লাহকে বিশ্বাস করে আবার জনগণকে সকল ক্ষমতার মালিক মনে করে বলে নাউজুবিল্লাহ। এরকম অনেক মানুষ আছে। রাষ্ট্রীয়ভাবে যদি বলি, আজকে ধরেন যে আমাদের এই যে নির্বাচন, এই নির্বাচনকে আবার অনেক মানুষ আল্লাহকে বিশ্বাস করে, ভরসা করে, কিন্তু আবার মনে করে যে জনগণই হলো কি মূল ক্ষমতার মালিক। যেমন জনগণ ছাড়া আমাদের রাজত্ব হবে না, জনগণ ছাড়া আমরা এখানে নির্বাচিত হব না, জনগণ ছাড়া আমরা এখানে এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান হব না। এই যে আমাদের একটা ভ্রান্তি, যে সমস্যা, এটা কিন্তু একটা মারাত্মক একটা শিরক। আপনি আল্লাহকে বিশ্বাস করছেন, পরিপূর্ণ বিশ্বাসটুকু রাখেন, যদি আল্লাহ কবুল করে তাহলে পৃথিবীর কোনো শক্তি আপনাকে আটকাতে পারবে না, আপনি নির্বাচিত জয় হবেন ইনশাআল্লাহ। যদি আল্লাহর ক্ষমতা এই দুনিয়ার ভিতরে প্রতিটি মানুষের ভিতরে যদি একটু চিন্তা ভাবনা করে যে আমরা সাধারণ মানুষের কোনো কিছু করার ক্ষমতা নেই, যে আল্লাহ যা কিছু করতে পারে, তো সে আল্লাহর কে পরিপূর্ণ বিশ্বাস না করে আমরা মানুষের আবার কি জনগণের উপরে কি করে সব কিছু ক্ষমতার মূলধারাভাবে আমরা বিশ্বাস করি। এই যে একটা আমাদের ধরনের যে শিরক, এই শিরকটা হলো মারাত্মক শিরক। নির্বাচনে যে মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, আপনার মেম্বার, যারা যেভাবে নির্বাচনে দাঁড়ায়, তারা জনগণের উপরে উৎসাহ মনে করে। ভাই সম্মানিত দেখলাম ভাই, আমি আপনাদেরকে বলি যে আপনি আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস করেন, আল্লাহ যদি কবুল করে তাহলে আপনি নির্বাচনে জয় হবেন ইনশাআল্লাহ। 7 নম্বরে বলছে যে বানায় আবার কি রাস্তা আর মোড়ে মোড়ে মূর্তিও বানায় বলে নাজবেল। এরকম অনেক ধরনের মানুষ আছে যে মসজিদে দান খয়রাত করে, মসজিদে আল্লাহর কাজে নিয়োজিত থাকে, আবার আল্লাহর ঘরে সাহায্য করে, সহযোগিতা করে, আল্লাহর ঘর তৈরি করে দেয়। কিন্তু আবার সেই ব্যক্তিরাই দেখেন যে রাস্তাঘাটে ঘাটে আবার কী করে মূর্তি যে আছে, মূর্তি তৈরি করে, মন্দির তৈরি করে, মূর্তি তৈরি করে, তা দেখে সেখানে আবার খরচ করে। এরকম আমাদের দুনিয়ার ভিতরে অনেক মানুষ আছে। 8 নম্বর, শয়তানকেও খুশি রাখে আবার আল্লাহকে খুশি রাখতে চায় বলি নাউজুবিল্লাহ। এটা কিন্তু একটা সত্যি কথা যে বর্তমান মুসলিম জাতিদের ভিতরে এই ধরনের একটা সমস্যা আছে যে আমরা শয়তানকেও খুশি করব, আবার আল্লাহকে খুশি করব। আপনি আল্লাহকে খুশি করতে চাচ্ছেন, আল্লাহকে খুশি করুন। শয়তানকে খুশি করলে শয়তানকে খুশি করুন, যে কোনো একজনকে করুন। আপনি শয়তানকে যখন খুশি করবেন, আপনাকে সে কোথায় নিয়ে যাবে? সুন্দর পজিশনে একটা জায়গা নিয়ে যাবে, যে জায়গাটা জাহান্নাম, যে জায়গাতে শুধু খালি কী থাকবে? শাস্তি আর শাস্তি থাকবে, যে জায়গাটায় কখনো আপনি নিজেকে শান্তি লাভ করতে পারবেন না। শয়তান আপনাকে সেই জায়গায় নিয়ে যাবে যদি শয়তানের অনুসারী হয়ে থাকেন। আর যদি আল্লাহর একত্ববাদের অনুসরণ করেন বা আল্লাহকে খুশি করতে চান, আল্লাহকে পেতে চান, তাহলে আল্লাহর খাঁটি ইবাদত করতে হবে, কোরআন এবং সেই হাদিস মানতে হবে। আল্লাহ পাক কোরআন এবং সেই হাদিস যদি আপনি না মানতে পারেন আল্লাহ, তাহলে আপনি কখনো খাঁটি মুমিন হতে পারবেন না, আর কখনো জান্নাত লাভ করতেও পারবেন না। আলোচ্য আয়াতে এ কথাই যে বোঝানো হয়েছে যে সাবধান, শয়তানকে বেশি রেখে খুশি রেখে আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করো না, কারণ শয়তান কখনো তোমাকে কোনো কিছুই দিতে পারবে না। আর সেই কাজটি যদি তুমি আল্লাহর জন্য করো, আল্লাহকে খুশি করার জন্য তোমার জীবন, ধন সম্পদ, টাকা পয়সা সব কিছুই যদি ত্যাগ করে দাও, আল্লাহর রাস্তায় দান করে দাও এবং তোমার জীবন পর্যন্ত আল্লাহকে দান করে দাও, তাহলে সেটার বিনিময়ে কিন্তু আল্লাহ তোমাকে জান্নাত দিবেন। কিন্তু শয়তান তোমাকে কিছু দেবে না, যদি শয়তান অনুসারী করে থাকো। আল্লাহকে সন্তুষ্ট করতে হলে অবশ্যই শয়তানকে ত্যাগ করতে হবে।
আল্লাহকে যদি আপনি সন্তুষ্ট করতে চান তাহলে কি শয়তানকে অবশ্যই ত্যাগ করতে হবে। যদি শয়তানকে আপনি ত্যাগ না করতে পারেন তাহলে আল্লাহকে কখনো সন্তুষ্ট করতে পারবেন না, আল্লাহকে কখনো খুশি করতে পারবেন না, আল্লাহকে কখনো রাজি খুশি করতে পারবেন না। উদ্দেশ্য হলো তুমি শিরিককে লিপ্ত থাকা অবস্থায় আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে না। যদি তোমার ভিতরে এক বিন্দু শিরিক থাকে তাহলে সেই শিরিক থেকে তুমি আল্লাহকে কখনো সন্তুষ্ট করতে পারবে না। তোমার শিরিক থেকে বের হয়ে আল্লাহর পরিপন্থায় আপনি হাজির হতে হবে। যদি আমরা আল্লাহর পরিপন্থায় হাজির না হতে পারি, শিরিক আমাদের ভিতরে থাকে, তাহলে আল্লাহ কখনো সন্তুষ্ট হবে না, কখনো খুশি হবে না। আল্লাহকে সন্তুষ্ট করতে হলে অবশ্যই তোমাকে শিরিক ত্যাগ করতে হবে, অন্যথায় তোমার সকল নেক আমল কাজে আসবে না, বরং সব ধ্বংস ও বাতিল বলে গণ্য করা হবে। যদি তোমার ভিতরে শিরিকের পন্থা থাকে যায় তাহলে তোমার নেক আমল এবং কি যত কিছু আছে সবগুলো বাতিল ঘোষণা করা হবে, যা কখনো কাজে লাগবে না। এটাই হলো গুরুত্বপূর্ণ একটা কথা। সম্মানিত দিদি, ভাই ও বোনেরা, আমি আপনাদেরকে বলতে চাই যে আমরা কার ইবাদত করব। আপনারা একটু চিন্তা ভাবনা দেখেন, আমরা কি পীর মাজারে যাই ইবাদতবন্দি করব, না আল্লাহর ইবাদতবন্দি করি? যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমার জন্য রিজিক দিয়েছেন, যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, যে আল্লাহ আমাদেরকে প্রতিদিন আমাকে ডাকেন, যে আল্লাহ আমাকে ভালোবাসেন, সে আল্লাহর ইবাদত ছাড়া আর কোনো ইলাহ তৈরি করা যাবে না, আর কোনো পীর মাজারে যায় শিরিক করা যাবে না, সিজদা করা যাবে না, এটা চাওয়া যাবে না, ওটা চাওয়া যাবে না। এটা হলো মারাত্মক শিরিক কাজ। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত দিনী ভাই, যদি এই শিরিক থেকে বাঁচতে না পারেন তাহলে আপনার আমল কখনো কাজে লাগবে না। এই আমল থেকে বাঁচার চেষ্টা করতে হবে, এই শিরিক থেকে অন্তত, এই শিরিক কাজগুলো থেকে আল্লাহ পাক আমাদেরকে সবাইকে বাঁচার তৌফিক দান করুন, আমি যে কথাগুলো বলছি কোরআন এবং হাদিস থেকে কথা বলছি, আল্লাহ পাক আমাদের সম্পূর্ণ কথাগুলো আমল করে বুঝার তৌফিক দান করুন, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।